ওয়েলকাম টু UK24। আজকের এই ভিডিওতে হ্যান্ডিম্যানের যে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টটা সেটার ব্যাপারে কথা বলবো। 13 তারিখে আমার এই হ্যান্ডিম্যানের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট আর ইন্টারভিউ কিন্তু ছিল, আর সেখানে কিন্তু আমি পিইটি টেস্টে পাশ করতে পারিনি। যারা যারা পিইটি টেস্টে পাশ করেছে তারাই কিন্তু ইন্টারভিউয়ের ডাক পেয়েছে। কাজেই আমি যে ইন্টারভিউয়ের ডাক পাইনি এবং আমি পিইটিতে ফেল করেছি, সেটা যে কিসের জন্য এবং কি করলে ভালো হতো, আজকে সেই বিষয়ে আলোচনা করব। সবার প্রথমে আমার ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টটা কীরকম হয়েছিল সেই ভিডিওটা আগে দেখে নাও। ঠিক এই জায়গা থেকেই আমি অন্যদের থেকে অনেকটাই পিছিয়ে পড়ি এবং এই কারণের জন্যই কিন্তু আমি 3টে বস্তা রাখতে পারিনি। তো এখন আমি ট্রিকটা রিভিল করব। তো যাদের পরবর্তীকালে এই টেস্টটা রয়েছে তাদের পক্ষে কিন্তু অনেকটাই সাহায্য হবে, অনেকটাই হেল্প হবে। যেই ভুলটা আমি করেছি আমি চাই না সেই সেম ভুলটা অন্য কেউ করুক। আমি মাত্র দুটো পয়েন্টের কথা বলবো, একটা হলো বডি পজিশন এবং আরেকটা হলো ফোর আর্ম। তো কি করা উচিত দেখে নাও কি করা উচিত। তো শুরু করা যাক। সবার প্রথমে ধরা যাক এটা হলো সেই দড়িটা, আর আমি কি করছিলাম, সেই দড়ির ওপর দিয়ে এই বস্তাটা পুরো সোজাভাবে তুলে আমি টার্ন করছিলাম। তো এইটা করা চলবে না, এতে সময় বেশি খায়। ধরা যাক এটা একটা লাইন, এইবারে করতে হবে একটু সাইড করে দাঁড়িয়ে ওটা বস্তাটা তুলতে হবে, যাতে সঙ্গে সঙ্গে টার্নটা করে ওই বস্তাটা ফেলে আসা যায়। ঠিক এরকম টার্ন করে বস্তাটা তুলে একদম দৌড়ানো যায়। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এই ফোর আর্মটা কিন্তু শক্ত হতে হবে। ফোর আর্মটা শক্ত হলে তবেই কিন্তু ওয়েট ওঠানো যাবে। তাই জন্য এই কাজটা করার জন্য এই ফোর আর্মটা আগে ট্রেন করা প্রয়োজন। তাহলে শুধুমাত্র বডি পজিশন এবং ফোর আর্মের ওপর গুরুত্ব দিলেই আমার মতে ফিজিক্যাল টেস্টটা পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, ফোর আর্ম ট্রেন করো। আমার বিশ্বাস যাদের পরবর্তীকালে ইন্টারভিউ বা ফিজিক্যাল টেস্ট রয়েছে তাদের জন্য শুভকামনা। আর এই দুটো প্র্যাকটিস করলেই আমার মতে পাস হয়ে যাওয়া সম্ভব। ভিডিওটা হেল্পফুল হলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। মাত্র 1%ও মানুষেরও যদি কোনো সাহায্য হয় তাহলে আমি উপকৃত হব, এবং প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।